বিড়াল পালন সম্পর্কে ইসলাম কি বলে আমাদেরকে, আজ সে সম্পর্কে আলোচনা করব। আশা করি শুনবেন, অবশ্যই ভালো লাগবে। ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনে কোনো অসুবিধা নেই, তবে বিড়ালকে পর্যাপ্ত খাদ্য পানীয় সরবরাহ করতে হবে। বিড়ালের প্রতি যথাযথ দয়া ও অনুগ্রহ দেখাতে হবে। বিড়ালকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, তবে সব সময় সতর্ক থাকতে হবে। বিড়াল কোথাও নোংরা বা অপবিত্র করলে সেটা যেন পরিচ্ছন্ন করে নেওয়া হয়। বিড়াল কোথাও নোংরা করলে সেটা যেন পরিষ্কার করতে হয়, সে কথা বলা হয়েছে। বিড়ালের উপর কোনো ধরনের অবিচার হলে গুনাহগার হতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে, এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল, ফলে সে জাহান্নামে গেছে। বিড়ালটিকে সে আটকে রেখে সে খাবার ও পানীয় দেয়নি, আবার ছেড়েও দেয়নি, যাতে করে সে জমিনে পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। এই হাদিসে ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলেন, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেছেন, এই হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। পশু পাখি সহ আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি দয়া করলে মহান আল্লাহ দয়া করেন ও সওয়াব বৃদ্ধি করে দেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াবানদের উপর দয়াময় আল্লাহ দয়া করেন। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, পশু পাখিদের মধ্যে কি আমাদের জন্য সওয়াব রয়েছে? তিনি বললেন, প্রতিটি তাজা কলিজায় সওয়াব রয়েছে। বুখারী বুখারী হাদিস নাম্বার 34 64-66, মুসলিম হাদিস 2245। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওযুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করানোর কথা হাদিসে উল্লেখ রয়েছে। প্রত্যক্ষ সাহাবী আবু